নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এই রেসিপিটা। দেখুন, এখানে দুটো কচু শাক নিয়েছি, হাফ হাফ করে কেটে ভালো করে ছাড়িয়ে নেব। তার আগে হাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে বন্ধুরা, না হলে হাতটা চুলকাবে। এই যে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশি হাত লাগানো যাবে না, যার জন্যে হাতটা চুলকাবে। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে কচু শাকগুলো ভালো করে সিদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়ে। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো জল দিইনি, সামান্য লবণ দিয়ে আমি 15 মিনিট ঢেকে রাখব। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন, কচু শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে এই পাশে একটা মিক্সিং জারের মধ্যে দেখুন কয়েকটা আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চামচ এখানে জিরে নিলাম। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি। দেখুন, গ্যাসের ওভেনে আগের থেকে কড়াইটা বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন, মাছের মাথাটা আমি একটাই মাথা এটা ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন, ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি ফোড়নে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর 1 চামচের মতো জিরে, গোটা জিরে। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ। আপনারা যদি নিরামিষ খান তাহলে কিন্তু এখানে ছোলা বাদাম দিয়ে আদা জিরে বাটা দিয়ে কিন্তু সেটাও খুব ভালো লাগে। এখানে একটু রসুন থেতো করে দিলাম। যে পেস্টটা বানিয়েছিলাম তার থেকে 1 চামচ পেস্ট দিলাম। এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার মাছের মাথাটা ভালো করে দেখুন ভেঙে নিয়েছি। এবার জল ঝরিয়ে রাখা যে কচু শাকগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার কচু শাকটা অল্প বলে আমি একটা মাথাই ব্যবহার করেছি। এবার ভালো করে মশলার সাথে এবং মাছের মাথার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে সমস্ত পেঁয়াজ, মশলা এবং মাছের মাথা দিয়ে কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, প্লিজ মনে ছিল না আর একটা জিনিস, এখানে কিন্তু 1 চামচ মিষ্টি দিয়েছি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে কিন্তু আপনারা এখানে মিষ্টি নাও দিতে পারেন। দেখুন, কচু শাকটা প্রায় রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।